যে কচ্ছপগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না সেটি পাওয়া যাবে এই পুকুরে। এই পুকুরে আছে বিরল প্রজাতির এই কচ্ছপগুলো, যেগুলোকে স্থানীয়ভাবে গজারি মাজারি নামেও এলাকাবাসী চিনে থাকেন। মূলত জনশ্রুতি আছে বাইজিদ বুস্তামি দীর্ঘ অনেক বছর আগে এই কচ্ছপগুলোকে এই পুকুরে আবদ্ধ করে রেখেছিলেন এবং ঠিক তারপর থেকেই সাধারণ মানুষ কিংবা ধর্মপ্রাণ মুসলমানরা এ সকল কচ্ছপ বা গজারি মাজারি কাসিমগুলোকে খাবার দেন এবং তাদের পরিচর্যা করে থাকেন। আজ শোনাতে যাচ্ছি এই কাসিম তথা কচ্ছপগুলো, যেগুলো বিরল প্রজাতির একটি প্রাণী, সেগুলোর আত্মপান্ত। চট্টগ্রামের বাইজিদ বুস্তামির মাজারের পুকুরে কচ্ছপের মতো দেখতে হলেও এই বিরল প্রাণীগুলো আসলেই কচ্ছপ নয়। অনেকের ধারণা পৃথিবীতে এই প্রজাতির কাসিম এখন শুধুই টিকে আছে এই পুকুরে, যেগুলোর এক একটির বয়স প্রায় 100 বছরেরও বেশি। প্রায় কয়েকশো বছর ধরে এগুলো মাজারের এই পুকুরেই বাস করে আসছে। অতীতে এদের পরিচর্যা তেমন নজর না দেওয়া হলেও কয়েক বছর ধরে যথাযথভাবে দেখাশোনা করা হচ্ছে। এদের বৈজ্ঞানিক নাম হলো অ্যাসপিডারেস নিগ্রিকান। প্রায় কয়েকশো কাসিম বুস্তামির পুকুরে রয়েছে, যেগুলোকে প্রতিদিন কলা, পাউরুটি, মিষ্টি সহ নানান খাবার দিয়ে থাকেন মাজারে আসা ভক্তরা। তাদের বিশ্বাস, ইসলাম ধর্মের সাধক পুরুষ হযরত বাইজিদ বুস্তামি এই অঞ্চলে ভ্রমণকালে এলাকাটিতে দুষ্ট জিন এবং পাপিষ্ঠ আত্মার পদচারণা ছিল। এসব দুষ্ট আত্মাকে তিনি শাস্তিস্বরূপ কচ্ছপে পরিণত করেছেন এবং আজীবন পুকুরে বসবাসের জন্য দণ্ড দিয়েছেন। এগুলো আসলে কচ্ছপ নয়, এগুলো এখানে বাইজিদ আলাইহিস সালাম আসছিল, আরও তার সাথে সঙ্গী সাথী আসছিল। ওরা ওই জঙ্গলের মধ্যে আল্লাহর মনে করেন যে জেকে রজিবে করছিল, নামাজ পড়ছিল। এই যেগুলা বদ জিন, খারাপ জিন, এইগুলা যা ডিস্টার্ব দিছিল, তো তখন হয়তো ওরা অভিশাপ করছে, এগুলো এইরকম হয়েছে। তখন এরা আবার প্রশ্ন করছে আমাকে যে এইরকম বানাইলেন, আমরা খাবো কি? তখন ওই হুজুর বলছে যে ঠিক আছে, তোমার খাবার কোনো চিন্তা নাই, মানুষে যে জিনিস খাবে তোমার আসিয়ে ওই জিনিস খাওয়াবে। সেই থেকে যুগ যুগ ধরে নগরীর অক্সিজেন এলাকায় বাইজিদ বুস্তামির মাজার সংলগ্ন পুকুরে এদের অবস্থান। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ কর্তৃক 2002 সালে বাইজিদ বুস্তামির কচ্ছপকে চরমভাবে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করা হয়। মূলত মার্চের 1 থেকে মে পর্যন্ত বুস্তামির কাসিমগুলোর ডিম পাড়ার মৌসুম। ডিম দেওয়ার 80 থেকে 90 দিন পর বাচ্চা ফোটে। এই কচ্ছপগুলোর অন্যতম বৈশিষ্ট্য, আকারে এই কচ্ছপগুলো অনেক বড় হয় এবং ওজনেও বেশি হয়। কালের সাক্ষী হয়ে এসব প্রাণীর শত বছর বেঁচে থাকারও অপূর্ব ক্ষমতা রয়েছে। সারা জীব হিসেবে মানুষ আমরা, আর এরা হলো আমাদের এই বাইজিদ বুস্তামির আশেক বলে আমরা এরা কল্পনা করি। এরা হলো বাইজিদ বুস্তামির যে আশেক ছিল, সেই আশেকগুলি এভাবে তারা আছে। সবাই মানুষ আছে, আবার খাওয়ায়, রোগ ব্যাধি ভালো হওয়ার জন্য খাওয়ায়। এই যে ওখানে গেলে এখানে পুষ্করিণীর পানিও সবাই খায়। একটা মানুষ ছিল যে একটা ওনার একটু মৃত্যুফার ছিল, ওইটা মানুষ ছিল একটা, এই জন্যই এটা আসা। মাছ নাই, মাছ খাই কচ্ছপ অনেক বছর বয়সী নাকি এগুলা, মানে থাকতে নাকি এই মাছগুলা কি করা হয়, মানে কচ্ছপগুলো। আমি মাছ তো আলাদা ব্যাপার। সূত্রমতে 1931 সালে প্রাণীবিজ্ঞানী ম্যালকম স্মিথ তার ফন অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে উল্লেখ করেন, ভারতবর্ষের নিলসোনিয়া নিগ্রিক্যান টার্টেল তথা কাসিমগুলো একমাত্র বাইজিদ বুস্তামির মাজারেই পাওয়া যায়। লোকজনদের বিশ্বাস, হযরত সুলতান বাইজিদ বুস্তামি ইরান থেকে চট্টগ্রামে আসার সময় এই কাসিমগুলো নিয়ে আসেন। জিন জাতি ছিল, এনাদেরকে হযরত বাবা বুস্তামি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এনাদেরকে এইভাবে রূপ পাল্টাইয়ে এইভাবে রেখেছেন এবং বলেছেন যে তোমাদেরকে আমার ভক্তরা যারা আসবে তোমাদেরকে খাবার দিয়ে এবং ওখানে আগে তোমাদেরকে ইয়ে করে তা আমার কাছে আসবে। এখন বর্তমানে আমরা ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগ থেকে এনারা ইয়ে করে ফুটায়, বাচ্চাগুলি ডিম থেকে আলাদা করে ঘরে থাপ দিয়ে ফুটায়। সাজাদ হুসাইন, বাংলাদেশ টাইমস।
চট্টগ্রাম।